ইমাম সাহেবের বেতনের জন্য আসছিলাম। আপনি পরে আসেন। ইমাম সাহেবের বেতন চাইলে আপনি সবসময় সমস্যা দেখান, আপনি খুব কষ্টে থাকেন। গতকালকে যে চার দোকানে বসে ফুটানি মারিয়ে যে কইলেন এই বছর নাকি রমজানের বাজার করছেন 25,000 টাকা। কয় টাকা হয়েছে আপনি বলেন আমাকে, কয় টাকা হয়েছে? ঠিক মতো হুজুর একজন চালাইতে পারেন না। মসজিদের সামনে তো বড় করে নাম একটা লাগাইছেন চৌধুরী বাড়ি জামে মসজিদ। ফয়সাল কি অবস্থা? সবকিছু ঠিকঠাক? ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো? আচ্ছা থাকো তোমরা, হ্যাঁ আসতেছি। হ্যাঁ আপনার হোলা কল দিছে ইউরোপের থেকে। আচ্ছা ঠিক আছে। হ্যালো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2 লাখ টাকা পাঠাইছি। হ্যাঁ পাইছি বাবা, 2 লাখ না? জি জি। ঠিক আছে বাবা, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন বাবা। আচ্ছা ঠিক আছে ফয়সাল, তুমি থাকো তাহলে, হ্যাঁ বিকালে দেখা হবে। ওদের সভাপতি সাহেবটা মসজিদে না, মনে হয় বাড়িতে চলে গেছে। চল ওনার বাসায় যাই। আজকে 1.5 বছর যাবত উনি হুজুরের বেতন দেয় না। বাসায় লাখ টাকা থাকলেও কেউ গেলে ফিরিয়ে দেয়। আজকে যেভাবেই হোক হুজুরের বেতনটা উঠাইতে হইব। সভাপতি সাহেব বাসায় আছেন? ও সভাপতি সাহেব। এই সময় আবার কে আসলো? জি কে বলছিলেন? আমি মসজিদের মুয়াজ্জিন বলতেছি, একটু বাইরে আসেন, কথা আছে। ও মুয়াজ্জিন সাহেব, আচ্ছা দাঁড়ান আসতেছি। এই সময় আবার মুয়াজ্জিন আসার সময় পাইলাম না। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, ভালো আছেন নে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি মনে করে আমার বাসায় আসলেন? ইমাম সাহেবের বেতনের জন্য আসছিলাম। ইমাম সাহেবের বেতন? আচ্ছা দেখতেছি, এখনো তো আমার ছেলে ইউরোপ থেকে টাকা পয়সা পাঠায়নি, বুঝছেন? যখন পাঠাবে আমি আপনাকে জানাবো। আপনি এখন যান, আপনি পরে আইসেন, সমস্যা হচ্ছে তো, ভেজালে আছে, আমি আপনাকে কল দিব। হ্যাঁ সভাপতি সাহেব দাঁড়ান, একটু কথা শুনেন। আবার কি কথা বলেন, কি বলবেন বলেন। ইমাম সাহেবের বেতন চাইলে আপনি সবসময় সমস্যা দেখান। আজকে 18 মাস আপনার বেতন বাকি। কি ব্যাপার, আপনি তো উত্তেজিত কেন হচ্ছেন? আমরা নিজেরাই তো ঠিকভাবে চলতে পারতেছি না, খুব কষ্টে আছি। মুয়াজ্জিন সাহেব দিদাম না তো না করি নাই, বলছি তো দিমু, আপনি পরে আসেন। ইমাম সাহেবের বেতন চাইলে আপনি সবসময় সমস্যা দেখান, আপনি খুব কষ্টে থাকেন। গতকালকে যে চার দোকানে বসে ফুটানি মারিয়ে যে কইলেন এই বছর নাকি রমজানের বাজার করছেন 25,000 টাকা, আর হুজুরের সামান্য করা টাকা দিতে পারেন না, আটকে রাখছেন। আপনাকে বললাম না উচ্চ সুরে কথা বলতাম না। কয় টাকা হয়েছে হুজুরের? কয় টাকা হয়েছে আপনি বলেন আমাকে, কয় টাকা হয়েছে? আপনার বেতন 18 মাস বাকি আছে, 200 টাকা করে 3600 টাকা হয়েছে। কি বলেন না বলেন, 3600 টাকা হয়েছে? এত টাকা কিভাবে হলো? এত টাকা হয় কিভাবে জানেন না? আপনি প্রত্যেক মাসে এরকম চেষ্টামি করেন দেখে আপনার বেতন দিচ্ছিলাম 50 টাকা করে। আপনি তো মসজিদের ভিতরে মুসল্লিদের সামনে ফুটানি মারিয়া বললেন যে 200 টাকা করে লিখতাম। ওই যে লেখা নেন আর দেওয়ার কোনো খোঁজ খবর নাই। ঠিক মতো হুজুর একজন চালাইতে পারেন না। মসজিদের সামনে তো বড় করে নাম একটা লাগাইছেন চৌধুরী বাড়ি জামে মসজিদ। এত ভালো চলতেছেন, এত ভালো খাইতেছেন, হুজুরের কাছে আসলে মন মানসিকতা নিচু হয়ে যায় কেন? হুজুরকে একবেলা খাবার খাবার না, 2 মাস পর একদিন আপনার ঘরে সিরিয়াল আসে, তারপরে না করে দেন। আপনার নাকি সামর্থ্য নাই, অথচ আপনার ছেলে একজন ইউরোপ থাকে। আবার কিনা মসজিদের সভাপতিও লাগাইছেন। মুয়াজ্জিন সাহেব একটু বেশি বেশি হয়ে যেতেছে না? আপনাকে না বললাম চিল্লাচিল্লি না করার জন্য? জি সভাপতি সাহেব, একটু বেশি বলতাছি, কারণ আপনার একটু বলার সুযোগ তৈরি করে দিছে। ইমাম সাহেবের একটা ফ্যামিলি আছে, বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান নিয়ে একটা সংসার আছে। তারা তো ওনার দিকে তাকিয়ে থাকে নাকি? আপনারা 4000 টাকা বেতন দিচ্ছেন, এক বছরটা ঘুরাইতে করে আরেক বছর নিয়ে যান, তারপর দিতে পারেন না। আজকে 9 রমজান হয়ে গেছে, ইমাম সাহেব এখনো বাড়ির জন্য ইফতারের বাজার করতে পারেন না, রোজার বাজার করতে পারেন না, অথচ আপনারা নাকি 25,000 টাকার বাজার করে লেছেন। ইমাম সাহেব মসজিদের পাশে একটা টেইলার্সের দোকান দিছিল, ওইটাও উঠিয়ে দিয়েছেন। আপনাদের মসজিদের হুজুর নাকি কাজ করে খালি আপনাদের এতে মান সম্মান নষ্ট হইব। এত কষ্টের পর ইমাম সাহেব জুমার বয়ানে দুইটা কথা বললে আপনাদের সহ্য হয় না। মুয়াজ্জিন সাহেব আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। আপনাকে ইমাম সাহেবকে কিভাবে মসজিদ থেকে বহিষ্কার করা যায় আমি দেখতেছি, আপনি এখান থেকে যান। হে আল্লাহ, কি তাহার ব্যবহার, কি দেন না আপনি তাকে, তারপরে হুজুরদের প্রতি কি নিষ্ঠুরতা। আল্লাহ তুমি ওনাকে হেদায়েত দান করো।